মা শারদা। তার প্রতিটি বাণী ব্যক্তির চঞ্চল মনকে শান্ত করতে পারে। শারদা মায়ের বাণী ব্যক্তির চিন্তা ভাবনার দিশাকে নতুন মোড় দেয়। প্রবল দুশ্চিন্তা, নেতিবাচক ভাবনায় জড়িয়ে থাকা মনকেও ইতিবাচক করে তুলতে পারে। অধৈর্যদের ধৈর্যের শিক্ষা দেয় মা শারদার এই বাণী। পাশাপাশি মানুষকে পরিশ্রম করতে শেখায়। বহু যুগ আগে শ্রী শ্রী মায়ের বলা বাণীগুলি আজকের যুগেও প্রাসঙ্গিক। এখানে আজ আমি আমার ভিডিওতে মা শারদার কয়েকটি বাছাই করা বাণী আপনাদের শোনাব। তিনি বলেছেন, কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে। নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে। তিনি আরো বলেছেন, কত সৌভাগ্য মা এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। শারদা মাকে তার এক ভক্ত জিজ্ঞেস করেন, মা, ভগবানের নাম করলেও কি পারার্থ ক্ষয় হয় না? মা বলেন, পারার্থের ভোগ ভুগতেই হয়, তবে ভগবানের নাম করলে এই হয়। যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল, সেখানে একটা কাঁটা ফুটে ভোগ হলো। তিনি বলেছেন, বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই। যেন এক খোল থেকে নিয়ে আরেক খোলে ঢুকিয়ে দিলে। একেবারে বাসনা শূন্য হয় দু একটি, তবে বাসনায় দেহান্তর হলেও পুনর্জন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না। কর্মফল ভুগতেই হবে, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সিধুত সেখানে ছুঁচ ফুরত। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। যেমন সুরত রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ পাঠায় মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষবার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কিনা ভগবানের নামে কমে যায়। ও কি গো, মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে? বলেছেন মা শারদা। কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে এইরূপ স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না। ঠাকুর বলতেন, একজন খোঁড়াকে যদি জিজ্ঞাসা করতে হয় তুমি খোঁড়া হলে কি করে, তাহলে বলতে হয় তোমার পাটি অমন মোড়া হলো কি করে। শারদা মা বলেছেন, মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধনা করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। দয়া যার শরীরে নেই সে কি মানুষ? সে তো পশু। আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে। একদিন সন্ধ্যায় মা কথা প্রসঙ্গে বলেন, আমি আর কারো দোষ দেখতে শুনতে পারিনি বাবা। পারার্থ কর্ম যার যা আছে, যেখানে ফালটি যেত সেখানে ছুষ্টি তো যাবে। আমার কাছে দোষীর কথা বললে তখন এরা সব কোথায় ছিল? সে আমার কত সেবা করেছে, আমি তো তখন ভাইদের ঘরে ধান সিদ্ধ করি, বউরা সব ছোট। সে শীত বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে গায়ে কালি মেখে আমার সঙ্গে বড় বড় ধানের হাঁড়ি নামাতো। এখন তো অনেকে ভক্ত হয়ে আসে, তখন আমার কে ছিল? আমরা কি সেগুলো সব ভুলে যাব? তা লোকেরই বা দোষ কি? আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকতো, তারপর
ঠাকুরের কাছে কেঁদে কেঁদে ঠাকুর আর দোষ দেখতে পারিনে বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে। মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, মুখটি তখনই বেঁকে যাবে। লোক কেবল দোষটি দেখে, গুণটি দেখা যায়। সর্বশেষ সারদা মার যে উপদেশটির কথা বলবো, তিনি বলেছেন, জানবে এই তিনটি সম্বন্ধে খুব সাবধানে চলতে হয়। প্রথম, নদীর তীরে বাসস্থান। কোন সময়ে নদী হুঁশ করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে। দ্বিতীয়, সাপ দেখলেই খুব সাবধানে থাকতে হয়, কখন এসে কামড়ে দেবে তার ঠিক নেই। তৃতীয়ত, সাধুদের কোন কথায় বা মনের ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না। তাদের দেখলে ভক্তি করতে হয়, কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয়। তো বন্ধুরা, সারদা মাকে প্রণাম জানিয়ে আজ আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রণাম।